ভয় কোনো একটি আবেগ নয়, এটি চেতনার সবচেয়ে বড় খাঁচা। তেমনি আজকে আমি আমার এক ছোট ভিডিওর মাধ্যমে দেখাতে চলেছি যে কালী শুধু দেবীই নন, ইনি সংসারের সমস্ত কিছুর সার। সংসার তথা সমাজের প্রত্যেকটি স্তরের মধ্যে ওনার বাস, এবং প্রত্যেকটি স্তরই যেন ওনার মধ্যে কেন্দ্রীভূত হয়ে রয়েছে। আরও অন্তর মহলে যখন আমি ঢোকার চেষ্টা করলাম, তখন অনেক কিছু প্রশ্নের সম্মুখীন হলাম, অনেক কিছু উত্তর খুঁজে পেলাম। তেমনি আজকের যে ধারণাটা বা আজকের যে কথাটা আমি বলতে চাইছি একটা ছোট ভিডিওর মাধ্যমে, সেটা হচ্ছে আমাদের ভয়, চেতনা, এগুলোর সাথে সাইকোলজিক্যাল দুটো ফিলিংস রয়েছে, ক্যাটাগরিক্যাল থিঙ্কিং অ্যান্ড কগনিটিভ বায়াসিং। এগুলোর কী রিলেশন আছে, কী সম্পর্ক? ভয়, চেতনা বা অনুভূতি, এগুলোর সাথে ক্যাটাগরিক্যাল থিঙ্কিং বা কগনিটিভ বায়াসিংয়ের কী সম্পর্ক রয়েছে, বা আদৌ কিছু রয়েছে নাকি না নিছকই একটা মিথ্যে, নিছকই একটা মন গড়া কল্পনা? ভয়, চেতনা, অনুভূতির সাথে ক্যাটাগরিক্যাল থিঙ্কিংয়ের কী সম্পর্ক? প্রথমত জানতে হবে কি যে ক্যাটাগরিক্যাল থিঙ্কিং জিনিসটা কী। না, এটা হচ্ছে একটা সাইকোলজিক্যালি ফিলিংসের একটা পার্ট। মানুষ যখন কোনো জটিল বাস্তবতাকে সামনে থেকে দেখে বা সেটাকে গ্রহণ করতে চেষ্টা করে, তখন মানুষের মস্তিষ্ক করে কি, এই জিনিসটাকে অনেকগুলো শ্রেণীতে, কখনো কখনো একটা শ্রেণীতে বিভক্ত করে ফেলে। এর থেকেই জন্ম নেয় ভালো, খারাপ, জানা, অজানা, জন্ম, মৃত্যু। এগুলোর মধ্যেই দ্বৈত সত্তাবলী কাজ করে থাকে। দিস ইজ জাস্ট লাইক অ্যান ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি। ডি ব্রগলির সমীকরণে আমরা সবাই হয়তো পড়ে থেকেছি, ইলেকট্রন কখনো কাজ করে ওয়েভের মতন, ওয়েভ প্যাটার্নের মতন, কখনো কাজ করে আবার পার্টিকেলের মতন। তো এই ওয়েভ পার্টিকেল ডুয়ালিটির মতবাদটাই যেন ঘুরে ফিরে কোনো না কোনোভাবে কালীর মধ্যে যেন পড়ে যাচ্ছে। বিবরণ দেখি, তিনি বসন পড়েন না, তিনি যেন স্বর্গমত্ত পাতাল সবেতেই তিনি নৃত্য করে বেড়াচ্ছেন। তার শুষ্ক মাংস, তার কঠোরাগত চোখ, লকলকে জিহ্বা, শ্বেত দন্ত এবং খট্টাঙ্গের মতন শরীর এবং কালো বর্ণ, যা দেখে প্রথমতই স্বাভাবিকভাবেই সবার মনে আসবে একটা ভয়ঙ্কর, একটা অন্ধকারময় ভাবের। কিন্তু আবার অন্যদিকে যদি আমরা দেখি, দেবী সীতা কোমল, শান্ত, স্নিগ্ধ এক নারী, যাকে দেখলে আমাদের প্রথমত বা যার কথা শুনে প্রথমেই আমাদের মনে হবে যে ভালোর যে সংজ্ঞাটা, সেটা যদি আরও ভালোভাবে আমরা ব্যাখ্যা করতে পারতাম, আরও ভালো হতো। এইভাবে আমরা ক্যাটাগরিক্যাল থিঙ্কিংকে আমরা বিভাজন করে ফেলি, যেখানে ভালো মন্দ সব কিছু মিলেই একটা শ্রেণীবদ্ধ তালিকা আমাদের সামনে প্রকাশিত হয়। বেসিক্যালি কগনিটিভ বায়াসিং এটাও হচ্ছে সাইকোলজিক্যাল ফিলিংসের একটি ধাপ বা একটি ভাগ। এটা বেসিক্যালি বলতে গেলে কি না, আমাদের মস্তিষ্কের সেই দৃষ্টি বিকৃতি, যেখানে আমরা নিজেদের বাস্তবতাকে নিজেদের অভিজ্ঞতার ছাঁচে ফেলে দেখি। এর আবার কতগুলো শ্রেণীবিন্যাস রয়েছে। প্রথম শ্রেণীবিন্যাস যদি আমরা দেখি, সেটা হচ্ছে নেগেটিভিটি বায়াস। মস্তিষ্ক ভয়ঙ্কর জিনিসকে বেশি মনে রাখে। যদি আপনার সাথে কোনো ভয়ঙ্কর জিনিস হয়ে থাকে বা কোনো যে জিনিসটিকে আপনি ভুলে যেতে চাইছেন, সেই জিনিসটি ভুলবে না, আপনার উপর আরও বেশি করে চেপে বসবে। সেটি হচ্ছে এই নেগেটিভ বায়াসিংয়ের মধ্যে পড়ে। এবার এর আরেকটি ধাপ কনফার্মেশনাল বায়াস। যদি আপনি কোনো একটি জিনিসকে বিশ্বাস করেন বা বিশ্বাস করতে শুরু করেন, তাহলে সেই জিনিসটি আপনি চারিদিকে খুঁজে পাবেন। শেষ ধাপ যেটা অ্যাভেলেবিলিটি বায়াস। আমরা কোনো জিনিস বা জটিল জিনিসকে দেখতে থাকি, আমরা মনে করি এটা আমাদের কোনোদিনই হয়তো মাথায় ঢুকবে না, কিন্তু পরিস্থিতি এমন হলো সেই জিনিসটিকে আমাদেরকে মাথায় ঢোকাতে হবে যেন তেন প্রকারে। তখন আমরা সেটাকে কিভাবে সহজ করে মনে রাখা যায় সেটার দিকে উন্নীত হওয়ার চেষ্টা করি। এই সমস্ত কিছুর মধ্যেই আমরা খুঁজে পাই একাত্ম হওয়ার যে ভাবনাটাকে। তখন ধরে যে কগনিটিভ বায়াসিং, ক্যাটাগরিক্যাল থিঙ্কিং, এই ব্যাপারগুলো নিয়ে
ছোট সংক্ষিপ্ত আকারে আলোচনা করলাম, তাতে আমি দেখলাম এর সাথে একটা ভয়ের রিলেশন অনেক আগেই তৈরি হয়ে গেছে। কিন্তু এর সাথে অনুভূতির কী সম্পর্ক, চেতনারই বা কী সম্পর্ক? তার আগে আমাদেরকে জানতে হবে আমাদের যাকে দেখে এই জিনিসটার পথ চলা শুরু, অ্যাকচুয়ালি কালী, তার সর্বপ্রথম সবিস্তারে তাকে গ্রহণ করতে সক্ষম হয়েছি কোনো ছবিতে বা প্রতিমাতে। এবার এই প্রতিমা যাদের হাতে তৈরি হয়, অর্থাৎ শিল্পী, সেই শিল্পী নিজের শিল্পকার্যের মাধ্যমে প্রতিমার সঙ্গে কিভাবে একাত্ম হন, সেটা আমি ওনাদের সাথে কথা বলার পর এই ব্যাখ্যায় উন্নীত হলাম। আপনি যে এই চোখ দিচ্ছেন ঠাকুরের, তো এতে আপনার অনুভূতিটা কি হচ্ছে? যখন একটা কাজ একটা অনুভূতি কাজ করে যেন আমি পারফেক্ট কাজটা করতে পারি। আর যখন প্রচণ্ড প্রেশার থাকে, তখন কখন কাজটা শেষ হবে এটাই মাথায় চেপে থাকে, এবং সেটা যতটা পারা যায় পারফেক্টলি এইভাবেই ব্যাপারটা চলে। কিন্তু যখন পুরোপুরি ডুবে যায় কাজে, তখন তো মায়ের সঙ্গে কানেক্ট হওয়াটাই আসল উদ্দেশ্য। আমি মনে করি যে অনুভূতি বা ফিল করতে গেলে সেই লেভেল অব্দি আগে পৌঁছাতে হবে। আমি নিজে এখনও সেই লেভেল অব্দি পৌঁছাতে পারি, তাই নিজে যতটা জানি, যতটা পড়েছি, যতটা সবার সিনিয়র আর্টিস্টদের থেকে জানতে পেরেছি, অনেক বহু পুরোহিতদের থেকে জানতে পেরেছি, ততটা দিয়ে মাকে সাজিয়ে দেওয়ার চেষ্টা করি। ওটাই আমার। ভয় কখনো শত্রু নয়, ভয় হলো সে প্রথম প্রতিফলন, যেখানে চেতনা নিজের ছায়াকে চিনতে শেখে। কিন্তু আমাদের মস্তিষ্ক তার একটি ক্যাটাগরিক্যাল থিঙ্কিং সীমাবদ্ধতায় থাকে, যেখানে অন্ধকারকে শত্রু ভাবে, ভয়কে রূপান্তরের দরজা না ভেবে ভাবে বিপদের শঙ্কা। তখনই আসে কালী। তিনি কগনিটিভ ফিল্টার, যা ভেঙে দেয় বায়াসিং, মুছে দেয় ডুয়ালিটির মতবাদকে। আবার তিনি দেখান ভয় চেতনা কোনো আলাদা রূপক নয়, বরং একই রূপকের দুটি প্রান্ত। It's not an absence of awareness. Fear is beginning of everything. কালীতত্ত্ব কোনো ধর্মীয় বা আধ্যাত্মিক চিন্তাধারার প্রতিফলন নয়। সেই কালীতত্ত্ব হচ্ছে বিজ্ঞানের উপর ভিত্তি করে গড়ে ওঠা একটি প্রাচীন মতবাদ।